আফিফাস মম থেকে আমি সায়মা আপনাদের জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে ছোট্ট একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। খুব দ্রুত শেয়ার করছি। আমি তো অন্যান্য দিন একদিনের ব্লগ আরেক দিন শেয়ার করি। আজকে কিভাবে যেন মন চাইলো আজকের ব্লগটা আজকেই শেয়ার করি। তো কী অবস্থা, কে কোথা থেকে দেখছেন আর কার কেমন আমার ভিডিও ব্লগগুলো ভালো লাগে সেটা অবশ্যই জানাতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না। আজকে মেয়ের জন্য একটু শর্টকাট চিকেন রান্না করছিলাম, আর ওইদিকে তো আমরা আমাদের জন্য ভেন্ডি ভাজি করেছিলাম আর পেঁপে দিয়ে ডাল রান্না করেছিলাম। আমার শ্বশুরমশাই একটু ভেন্ডিটা কুচি করে ভাজি করা পছন্দ করে না, উনি একটু ছোট ছোট শেপ করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজি করাটা পছন্দ করে। তো ওইভাবেই শর্টকাট ভাজি করে নিয়েছিলাম। প্রত্যেক দিন না মাছ মাংস ভালো লাগে, কিন্তু কী করার, বাচ্চা কাচ্চা যদি বাসায় থাকে তাদের জন্য তো মাছ মাংস রাখতেই হবে কিছু না কিছু তাদের পছন্দ অনুযায়ী। তো ওর পছন্দ মতো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে মশলা ম্যারিনেট করে রেখে চিকেনটাকে ফ্রাই করে নিই। দেন পেঁয়াজ মরিচ ওর টেস্ট অনুযায়ী আদা রসুন বাটা, পরিমাণ মতো সল্ট, সয়া সস, টমেটো কেচাপ এগুলো দিয়ে মোটামুটি মাখা রান্না করি। আলহামদুলিল্লাহ এরকমভাবে রান্না করে দিলে যে কোনো বাচ্চা আসলে অনায়াসে ভাত খেতে পারে। তো আমার মেয়ে ইদানিং যেন কী হয়েছে, ওর শরীরটা একটু ভালো না, ঠান্ডা কাশি, ওর জন্য দোয়া করে দিবেন সবাই। আর সে কারণে হয়তো ওর মুখের টেস্ট ভালো লাগছে না, খেতে চাচ্ছিল না। তো ভাবলাম এইভাবে একটু রান্না করে দেই যদি কিছু খায়। তো যাই হোক, ওদিকে ওটা চিকেন রান্না করে ডাল বসায় দিয়ে আসছিলাম পেঁপের জন্য। বসায় রেখে সব বারান্দার চেহারা দেখতেছিলাম। আসলে যাই করি না কেন বারান্দা দুই একবার আমার নাক ঘুরানি দিলে ভালো লাগে না। তো ফুলগুলার কী অবস্থা, গাছগুলার কী অবস্থায় আছে তা দেখে এসে ডাল সিদ্ধ হয়ে যায়, তার মধ্যে পেঁপে দিয়ে দেই। এই ছিল আজকের ব্লগ। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।